আজকে নিজেকে একটা সারপ্রাইজ গিফট দিতে চলেছি। তো সেটা কি কি বৃত্তান্ত সেগুলোও আপনারা দেখতে পাবেন, তবে চ্যানেলটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু মিস করবেন। তো নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটাকে শুরু করব। আজকে দিনে বেশ অনেকটা কিছুই প্ল্যান আর কি করে রেখেছি গতকাল রাত থেকে। দেখি যে প্ল্যান অনুযায়ী সব কিছু এক্সিকিউটেড হয় কিনা, বিকজ আজকে বাড়িতে প্রচুর কাজ। আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর, মানে ফাইনাল অ্যান্ড ফিনিশ টাচ যেগুলো হচ্ছে না, মানে বাপরে আর পারা যাচ্ছে না। মানে কার্পেন্টারির কাজ হচ্ছে, বুঝতেই পারছেন, কাঠের গুঁড়ো ধুলো, আচ্ছা, তারপরে ইলেকট্রিসিটি বিভিন্ন ড্রিলিং এর কাজ হচ্ছে, সেই সিমেন্টের ধুলো, তার মধ্যে অনেক রকম প্রবলেম বলবো আপনাদের একের পর এক। তো সেই সব কিছু সামাল দিতে দিতে আর সত্যি এবার কিন্তু খুব লেট হয়ে যাচ্ছে, যে বাবার পুজোর বাজারটা এখনো করা হচ্ছে না। তো সেইটার জন্য আজকে বিকেলে বেরোনোর একটা প্ল্যান রেখেছি। দেখা যাক কতটা কি হয়। যতক্ষণ ওই যে বলি গাড়ি নিয়ে না বেরোচ্ছি ততক্ষণ আমাদের কোনোটাই ইয়েস বলা যায় না। আর আজকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, বিকজ এই বাদাম গাছে এই দুটো ডাল কেটে দেওয়া হয়েছে। তার কারণ মানে বুঝতেই পারছেন আমাদের এই পাশটা খুবই জঙ্গল। লাস্ট মার বার্থডের দিনকে যে এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে, গাছ বেয়ে এই যে ঢুকেছিল, সেই চান্সটা থাকে, বাদাম গাছেই তেনাদের বসবাসটা থাকে আর কি। তো জাস্ট একটা শাখা আর কি কেটে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই, কারণ আমার এইটা যে বেডরুমটা আছে না, মানে সাউথে যেটা আমাদের বেডরুম, একদম পুরো পাতাগুলো পুরো চলে আসছিল এরকম। তো সেই জন্য বাবাই দায়িত্ব নিয়ে ওনাদের সাথে কথা বলে বাবাই আর কি করিয়ে নিয়েছে। তো যাই হোক, দিনটাকে শুরু করা যাক। চলুন দেখি আজকের দিনে কি কি করা যায়। আজকে আমার একটা পার্সেল এসছে, যেটার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম। সেটা কি পার্সেল সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন, এখানে আর বলবো না, তাহলে পুরো দিনটা এখানেই কেটে যাবে। চলুন দিনটাকে শুরু করি। চলে এসেছি এই ফ্রেমটাতে। এই ফ্রেমটা দেখলে আপনারা তো বুঝতেই পারেন আমার বিখ্যাত মশারি রয়েছে। তো একদম চলে এসেছি। এই যে আজকে সকালবেলা গরম গরম ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা দেখলে কেমন মনে হয় যে ট্রেন জার্নি করছি। মানে এই এই লম্বা পাউরুটিগুলো, তারপরে এই ডিমের সাথে পাউরুটি, এগুলো মনে হয় যেন মানে রেল স্টেশনে এটা খেয়ে এবার ট্রেন আসবে, ট্রেনে উঠবো, মানে এরকম একটা ফিলিং হয়। আমি জানি না কার কার সাথে এই ফিলিংটা হয়, তবে রেলওয়ে স্টেশনে কিন্তু এই ব্রেকফাস্টগুলো খুব আর কি চালু। লাস্ট ট্রেনে উঠেছিলাম বহু আগে, তো সেই স্মৃতিগুলো মাঝে মধ্যে মনে হয় আর কি। তো এখন আমার ঘুমের রেস্ট ঠিকঠাক মতো কাটেনি আর কি। সবে চুলটা খুলে একটু হেয়ার ম্যাসাজ নিচ্ছিলাম, তার মধ্যেই আপনাদেরকে যেটা বললাম, আমার একটা পার্সেল এসছে। এই পার্সেলটা কিন্তু আমার যারা ছোট বোনেরা আছো তাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখাচ্ছি, খুলে নি, চটপট কেটে দাও। প্যাক করার পরে এই যে যেটা আমার কাছে এসেছে, দিস ইজ লিওন বিউটি। এটা কিন্তু এমন কিছু, এই যে আমি দেখাচ্ছি, এমন কিছু কিন্তু এটা কোনো ব্র্যান্ডেড না। সবসময় যে ব্র্যান্ড ইউজ করতে হবে তার কোনো মানে নেই। এটা হচ্ছে, দামটা হচ্ছে 399, আর এটা 2026 সাল অবধি থাকবে, জুলাই মাস অবধি। বাবা, এটার এমএফজি হচ্ছে 2022 জুলাই, আর ইউজ বিফোর 2026 জুলাই, মানে 4 বছর গ্যারেন্টি, মানে পিরিয়ড আর কি, লংজিভিটি পিরিয়ড এটার। তো খোলা যাক, খুলে দেখাচ্ছি আমি। এটা কি আছে এখনো অবধি সেটা বলিনি। দিস ইজ আ ভেরি ব্যাড প্যাকেজ, ওই জন্য আমি প্যাকেজটাকে ছিঁড়েই ফেলি, এটা রাখার খুব একটা দরকার হয় না। যাই হোক, এটা তো আগেও আমি দেখিয়েছি। এটা আছে একটা আইব্রাউজ ডিফাইনার আর কি। ফার্স্টেই বলে রাখছি, দিস ইজ নট এনি প্রমোশনাল ভিডিও, আমি জাস্ট এটাকে খুব পছন্দ করি সেই জন্যই দেখাচ্ছি। তো এটা আছে একটা, এই যে এখানে লেখা রয়েছে ডিফাইন ব্রাউজ আই প্যালেট, আশা করি দেখা যাচ্ছে। বাট ফর মি দিস ইজ অ্যান এক্সক্লুসিভ কি বলবো, আই শ্যাডো প্লাস কন্টুর শ্যাডো আর কি। এটা এরকম ভাবে খুললে
এরকম ভাবে খুললে, ও শিট, এইটা এসে গেছে কিরকম ক্রিম বেস, আমি এইটাই দেখছিলাম, এইগুলো পাউডার বেস আছে। কি বলবো, মানে সত্যি এটা একটা কিরকম ক্রিম বেসের মতো হয়ে গেছে, ভেজলিন টাইপের, বাট এটা আমার লাগে না খুব একটা, ট্রাস্ট মি। আর অন্য যে কালারগুলো আছে, এই যে কালারগুলো, এই কালারগুলো আমার ক্ষেত্রে কন্ট্যুর করতে খুব ভালো লাগে। হ্যাঁ, যদিও আমি জানি খুব ভালো ভালো কন্ট্যুর আমার আছে, সুগারের আছে, আরও কোন কোম্পানির আছে, কিন্তু একটা জিনিস কি, ওগুলো হচ্ছে অনেকক্ষণ ধরে মেকআপ করার জন্য, ঠিক আছে একবার কন্ট্যুর বার করো, আমি একটু আলসে মানুষ, কন্ট্যুর বার করো, হাইলাইটার বার করো, কিন্তু এই প্যালেটটা আমার কি, এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি হয়। মানে এই যে টুকটাক আমি দোকানে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, খুব তাড়াতাড়ি একটুখানি টাচ আপ করে নেওয়ার জন্য এই শেডটা কিন্তু আমার খুব আইডিয়াল শেড, এইটা আর এইটা, যদিও আগেরটার সাথে আমার একটু কালারটা আলাদাই মনে হচ্ছে। তো এই দুটো শেড আমার কাছে খুব প্রিয়, যেহেতু আমার গালটা একটু ফ্ল্যাবি আছে, সেজন্য কন্ট্যুর করার জন্য, নোজ কন্ট্যুর করার জন্য, আর এরকমই একটা নুড শেড দিয়ে আমি আইশ্যাডো বানিয়ে নিই, ফলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটার সাথে আছে হচ্ছে, যেটা আমার কোনো কমেই লাগে না আর কি, এটা দেখাচ্ছি না, এটা আগেও রয়েছে আমার, এটাকে কি বলে, একটা আইব্রাউ স্প্যাচুলা বলে, মানে আইব্রাউটাকে এটার মধ্যে সেট করে, এই যে এটা শোন আছে আর কি, সব আটকানো রয়েছে, শোন আছে, এই শোন দিয়ে আইব্রাউটাকে তুমি প্লাগ করতে পারো। আর এখানে আছে হচ্ছে একটা স্কুলি ব্রাশ, যেটা আইব্রাউটা এইভাবে সেট করতে লাগে, এই একটা। আর এখানে আছে হচ্ছে একটা কাজল, বাট এটার কোয়ালিটি খুব একটা ভালো হয় না, তাই আমি এটা কোনোদিনই চোখে দিই না, জাস্ট মাঝে মাঝে যদি মনে হয় হালকা করে একটু লিপ লাইনার করে নিই, খুব একটা ইউজ করি না। আর এখানে আছে হচ্ছে একটা অ্যাঙ্গুলার ব্রাশ আছে, তো এগুলো সবটাই আটকানো থাকে, আমি এই মুহূর্তে তুলছি না, এই অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আর কি আইব্রোটাকে ডিফাইন করার জন্য। তো এইবারের পারচেসটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না, তার কারণ হচ্ছে এইটা পুরো এই এতগুলো পাউডার বেস, হঠাৎ করে এটাই ক্রিম বেস দিয়ে দিয়েছে, আর কালারগুলো আগেরটার থেকে যেন একটু বেশি লাইট কালার, আমার আর একটু ডার্ক কালার হলে ভালো হয়। তো দেখা যাক, আমি এটা এক্সচেঞ্জ করব কি রেখে দেবো, লেটস সি। চলে এসেছি লাঞ্চে। লাঞ্চের আজকে মেনুটা একদম সিম্পল মেনু, তার কারণ মা বাবা দুজনেই নর্থের ফ্ল্যাটে আজকে প্রচুর কাজ হয়েছে, সেই কাজে ব্যস্ত ছিল, মানে এখন ফাইনাল টাচ আপের কাজ, কার্পেন্টারি কাজ, তারপরে ইলেকট্রিশিয়ান এসছে, তারপরে ঘরে না বিভিন্ন জায়গায় একটু যদি হুকটুক না থাকে তাহলে জিনিসপত্র রাখতে টানাতে এগুলোতে অসুবিধা হয়, তো সেটা মা অ্যাসেস্ট করছিল কোথায় কি করবে। তারপরে মার যে হাউস হেল্প আমাদের মল্লিকাদি, ওর বাড়িতে একটা ঘটনা ঘটায়, ও অ্যাবসেন্ট থাকছে, সঞ্জীবদা রয়েছে বলে আর কি বাঁচোয়া। তো যাই হোক, সেই সবের জন্য আজকে লাঞ্চের মেনু হচ্ছে একদম নর্মাল। আগে সূচনাটা করে দিলাম, ভাত, বিনস সেদ্ধ, ডিম সেদ্ধ, আর হচ্ছে পনিরের ঝোল, এটাই আছে হচ্ছে পনিরের ঝোল, এই হচ্ছে মানে মিলিয়ে মিশিয়ে আর কি। পনিরের ঝোলটা আগে ছিল না মা, পনিরের তরকারিটা আগে ছিল, মা আজকে শুধু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর তরকারি সিদ্ধ করেছে। তো মা একটু হেজিটেট করে এগুলো দেখাতে, আমি বলি এটা তো মানে হতেই পারে, এক দিন তো মানুষের হতেই পারে, আর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের কাছে সবসময় বিরিয়ানি ফ্রাইড রাইস দেখাতে হবে, ফেনা ভাত বা সিদ্ধ ভাত দেখানো যাবে না, এর তো কোনো মানে নেই, কারণ আপনারা আমার পরিবার। বিশাল নয়েজ হয়। তো বেরিয়ে পড়েছি, মা উঠছে গাড়িতে, এখন আরও সবাই উঠবে, বেরিয়ে পড়েছি। আজকে বেরোনোর আগে এত ঘেমে গেছি, এসিটা আগে অফ করে দিয়েছিলাম, তো আমি একটু টয়লেটে ছিলাম, বেরোনোর পরে তো দরদর করে ঘামছি, পুরো প্রচণ্ড ঘামছি। তো যাই হোক, এখন বেরোনো হচ্ছে, আলটিমেটলি বাবার শপিংয়ের জন্য বেরোচ্ছি আর কি আমরা, মানে আলটিমেটলি হচ্ছে, এখনো যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ না বলছি না কোথায় যাচ্ছি কি করব। তবে আমি কিন্তু আজকে নিজেকে একটা সারপ্রাইজ গিফট দিতে চলেছি, তো সেটা কি কি বৃত্তান্ত সেগুলোও আপনারা দেখতে পাবেন, তবে চ্যানেলটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু মিস করবেন। তো এটা কিন্তু কেউ জানে না, এই গাড়িতে উঠেই সবাই শুনছে, আমি নিজেকে নিজে একটা সারপ্রাইজ গিফট করব। দেখুন, পুজোর সময় সবাইকে দেবো, নিজেকে নিজে কিছু দেবো না সেটা কিন্তু হয় না, তো আজকে আরও সেটার জন্যই আমার উৎসাহটা বেশি আর কি। তো চলুন, কোথায় যাচ্ছি, রাস্তায় একজনকে পিক আপ করবো, সবটাই দেখতে থাকুন।
এখানেই আজকে পুজোর কেনাকাটা করব। তো আমি যতটা সম্ভব পারবো, আমার ভয়েস হয়তো যাবে না, হয়তো ভয়েস ওভার দিতে হবে, আমি যতটা সম্ভব পারবো আপনাদেরকে টোটাল কালেকশন এক্সপ্লোর করে দেখাবো, বিশেষ করে শাড়ি আর মেন্স ওয়্যার ডিপার্টমেন্টে। তো চলুন এখন ভেতরে যাওয়া যায়। এখানে যে কালেকশনগুলো আছে একবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, নয়তো আমার যারা মেল সাবস্ক্রাইবার্স এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছে তাদের কিন্তু মুখ খুলে যাবে। এত শাড়ি দেখাচ্ছি অথচ পুজোর কালেকশনে কোনো মেল কালেকশন দেখাচ্ছি না, মেন্সওয়্যার দেখাচ্ছি না। তো বাবারটা তো নেওয়া হলো এই রোয়ের থেকে, তো দে হ্যাভ আ লট অফ কালেকশন অ্যান্ড এক্সক্লুসিভ কালেকশনস। তো আমি এখানটা এসছি, এখানে বেশ কয়েকটা, না এটাকে কি প্রিন্ট বলে, কলমকারি না, এখানে লেখা রয়েছে, আমাকে কলমকারি প্রিন্টের শাড়ি দেখছি। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব সোবার লাগে এবং সামার ফ্রি খুব কালেকশন একটা। তো এগুলোর মোটামুটি প্রাইস কীরকম আছে আমি একটু দেখে জানাচ্ছি আপনাদেরকে। এগুলো রয়েছে 825, মানে আমি পার্টিকুলারলি এই পিসটা দেখাচ্ছি, এটা আছে 825। এখানে যত শাড়ি দেখছেন মোটামুটি 1000-1200-র মধ্যে। আমি একটু এই দিকটা আসছি যেখানে ছাপার শাড়ি, মানে এটা সরি এটা ছাপার না, এটা কটন শাড়ি আর কি, এরকম। এগুলো কিন্তু গিফটিং পারপাস বা ডেইলি ওয়্যার যারা ওয়ার্কিং ওমেন আছেন তাদের জন্য কিন্তু এগুলো খুব ভালো। এই একটা রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে এখানে। এই যে রয়েছে, এটা কিন্তু বিচিত্রপুরী ডিজাইন আছে। এই শাড়িগুলো পরলে আমি জানি না আমার ভয়েস কতটা যাচ্ছে, এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর আর মানে খুব সামার ফ্রেন্ডলি, মানে গরমের দিনে ভীষণ ভালো লাগে। মা দেখুন একটা, মা দেখুন একটা খুব সুন্দর, এটা ছাপা বলে না, ছাপা শাড়ি, এটা খুব সুন্দর একটা বের করেছে। এগুলো কি এই যে পুজো দেওয়া বা ওই যে পুজো পাঠানো যেগুলো বিভিন্ন, সেই কাজে কিন্তু খুব ভালো লাগে। যদিও এখানে ব্লুটা রয়েছে, আমি জানি না ব্লুটা চলে কিনা, লাল হলুদ এটাই বেশি চলে। তো আমি একটু ওই সেকশনটা দেখাই আপনাদের। এটাও একটা দেখুন মা বের করেছে, এটা তো একদম পুজোতে দেওয়া শাড়ির জন্য একদম ইউনিক। আমার আজকে নেওয়ারও আছে 2-3টে পুজোতে দেওয়ার মতো শাড়ি। তো এই কালেকশনগুলো কিন্তু খুব ভালো লাগছে, চাপার কালেকশন। ইউ হ্যাভ গেট আ লট অফ কালেকশন ফ্রম আ ডিফারেন্ট রেঞ্জেস অ্যাট সোদপুর শ্রীনিকেতন। এতদিন তো আপনাদের খুব এক্সপেন্সিভ শাড়ি দেখিয়েছি, আজকে কিন্তু একদম পুরো বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেখাবো। তো আমিও দেখতে থাকি আর কি।
এখানটা আসলাম, এখানে দেখুন একটু যারা এজেড পার্সন আছে তাদের জন্য আর কি এই কালেকশনগুলো খুব ভালো লাগছে। আমার তো খুব আই সুদিং লাগছে, মানে একটু যারা বয়স্ক আছেন না তারা সবসময় একটু লাইট একটু মানে নরম শাড়ি সবসময় পছন্দ করেন, তো তাদের জন্য এই কালেকশনগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে। এবং প্রচুর কালেকশন আছে, আপনারা দেখুন। আমি হয়তো ক্যামেরা দিয়ে কিছুই জাস্টিস করতে পারবো না, মানে কি বলবো, সিন্ধুর একটা বিন্দু জাস্টিস করতে পারবো না, কিন্তু এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে। এরকম আছে, এরকম আছে, মানে সব রকমের আর কি কালেকশন রয়েছে। আমি তো দু একটা জাস্ট দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। আমার তো খুব ভালো লাগছে কালেকশন, আর পুজোর আগে কালেকশন তো ভালো থাকেই। তো চলুন এবার আমরা যা যা দেখবো সেগুলোর দিকে দেখা যাক। তো এখানে এসছি আর কি, যেটা আপনাদের গাড়িতে আসার সময় বললাম যে নিজে পুজোর একটা গিফট দেবো বলে ঠিক করেছি। তো আমি সবসময় হ্যান্ডলুম জামদানি খুব প্রেফার করি। তো এখানে যে রেঞ্জটা আমি দেখছি মোটামুটি 3.5-4 এর মধ্যেই আছে। তো এই শাড়িগুলো মোটামুটি খুলেছি। হ্যাঁ, ওই কমলাটা দেখি একটু, হ্যাঁ যেটা খুলেছি। ও এটা থেকে কালো আছে, কালো ঠিক আছে। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লাগছে, এবার একটু কনফিউজ হয়ে গেছে যে কোনটা নেব। আচ্ছা ওইটা একটু দেখো, এই যে পিঙ্ক দিয়ে অরেঞ্জ দিন, না না নিচে নিচে নিচে, হ্যাঁ এইটা কত প্রাইস আছে? আপনার 2350। এটা নেব মা? একটু আমি একটু গায়ে ধরে দেখি। তো এই শাড়িটা মোটামুটি আমার বাজেটের মধ্যেও এসছে, না আয়না দেখাচ্ছি, মোটামুটি আমার বাজেটের মধ্যেও এসছে। আর ঠাকুর বরণ করার জন্য আইডিয়াল, কারণ সব সময় সাদা লাল বা হলুদ লালটা একটা না মানে পুরো কি বলবো একঘেয়ে কম্বিনেশন হয়ে যায়, সেখানে থোড়াসা হাটকে অন্যান্য অকেশনেও পরতে পারলাম। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, আর এই কালারের ব্লাউজ আমার কাছে রেডি আছে। তো চলুন একটু আয়নায় দেখে নিই। হ্যান্ডলুমের না আরও ভাস্ট কালেকশন রয়েছে, এখানটা আমি দেখছি। এই শাড়িটাও আমার কিন্তু খুব ভালো লেগেছে, যদিও খুব লাইট কালার, কিন্তু আমার মনে হয় যে অল্প বয়সী বা মিডল এজ সবার জন্য এই শাড়িটা খুব ভালো লাগছে আমার। এই শাড়িটা যদিও ঠাকুর বরণের জন্য ইজ নট আইডিয়াল, তবু এখানে অনেকগুলো আছে। এগুলো মোটামুটি সব উইদিন 2500-এর মধ্যে আছে এইগুলো। এই একটা, এই একটা, আরো কালেকশন ওপাশে গিয়ে দেখাচ্ছি। জায়গাটা না আমি ফার্স্টে খেয়াল করিনি, কারণ আমার এই বুটিকের কালেকশনগুলো খুব ভালো লাগে। এগুলো মোটামুটি 800 থেকে 1200 টাকার মধ্যে আছে। তো এই শাড়িটা আমার খুব ভালো লাগছে, সামনে পাচ্ছি না, যাই হোক সামনে যেটা আছে এগুলো অলমোস্ট মানে ধরনটা একই রকম। এর সাথে না হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে। তো এই একটা দেখাচ্ছি, বুটিকের শাড়ি মানে মোটামুটি ভালোই লাগে, অলমোস্ট সবারই ভালো লাগে। আর সব রকমের যাদের পছন্দ তারাও কিন্তু বুটিকের শাড়ি নিতে পারে। তো আমার তো খুব ভালো লাগে, এবার চিন্তা করছি যে ওটা নেবো না এখান থেকে কিছু নেব, দেখা যাক। এটাও কিন্তু কালারটা খুব ব্রাইট, একদম যেটা বলে ফায়ারি অরেঞ্জ, যেটা সেই কালারের, খুবই ব্রাইট কালার। আর এগুলোর সাথে আবারও বলছি হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু সব থেকে ভালো যায় আর কি। তো ট্রাই করতে পারেন। এখানে সফট বুটিক হ্যান্ডলুম, এটা আছে একদম ফার্স্ট ফ্লোরে, স্ক্যালেটার থেকে উঠে বাঁদিকে আসতে হবে। তো একবার ট্রাই করে দেখতে পারেন।
এখানে দেখুন প্রচুর ওমেন্স গাউন রয়েছে, কুর্তি রয়েছে। বুঝতেই পাচ্ছেন পুজোর ভিড়ের জন্য আমি টোটালটা সেভাবে দেখাতে পারছি না। হ্যাঁ ডাকছে তো বাবা এটা ট্রাই করছে হচ্ছে অ্যালেন সোলির এই শার্টটা আর কি। কেমন লাগছে? তো দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের কিন্তু ফার্স্ট টাইম মেন্স ওয়ারের কালেকশন আমি দেখাচ্ছি। তো আমার যারা মানে মেল সাবস্ক্রাইবার্স, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছো বা আছেন, ছোট ভাইরা বা দাদারা, তারা কিন্তু কোনোভাবেই, আমি জানি যে প্রত্যেকদিন শাড়ি দেখাই বলে তাদের ইন্টারেস্টটা একটু কম থাকারই কথা। তো আমি অ্যালেন সোলে থেকে এই কালেকশন 6টা বের করেছি আর কি। ও দাদা আরও বের করে দিচ্ছে। তো এই কালেকশনগুলো বের করেছি, প্রত্যেকটা খুব সোবার কালেকশন প্রত্যেকটা। বাবা তো একটা নিল আর ও নিচ্ছে হচ্ছে টি শার্ট নিচ্ছে। তাছাড়াও এই কালেকশনগুলো আমি দেখাচ্ছি, আমি ক্লোজ করে দেখাচ্ছি, মানে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। ও জিন্স নেবে? সোলির এখানে যে কালেকশনগুলো আছে একবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, নয়তো আমার যারা মেল সাবস্ক্রাইবার্স, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছে তাদের কিন্তু মুখ খুলে যাবে। এত শাড়ি দেখাচ্ছি অথচ পুজোর কালেকশনে কোনো মেল কালেকশন দেখাচ্ছি না, মেন্সওয়্যার দেখাচ্ছি না। তো বাবারটা তো নেওয়া হলো এই রোয়ের থেকে। তো they have a lot of collection and exclusive collections. আজকের মতো কেনাকাটা একদম কমপ্লিট হয়ে গেছে। যা যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি কেনাকাটা হয়েছে আর কি। এই যে মার না বাবার হাতে বোধহয় ব্যাগ আছে, আর গাড়িও এখানেই রাখা রয়েছে, পার্কিং করে পেয়ে গেছি। তো চলুন এখন যাব একটু ফুটওয়্যার কালেকশন দেখতে। কোথায় যাচ্ছি দেখতে থাকুন। সামনে এই যে প্যান্ডেলটা আসছে, যে গেটটা দেখছেন, এটা এই পুজোটার সাথে আমাদের একটা বিগ অ্যাটাচমেন্ট। চলো চলো চলো, এই যে দেখুন এই পুজোটার সাথে আমাদের একটা বিগ অ্যাটাচমেন্ট আছে। এই পুজোটা হচ্ছে আমাদের মানে একদম কি বলবো, আমাদের ঘরের পুজো, আমাদের ক্লাবের পুজো। তো আমি জানি না ইউটিউবে নামটা বলা ঠিক হবে কিনা, তবু বলে দিচ্ছি আর কি। পূর্বাঞ্চল বাদিকে বাদিকে পূর্বাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তা পুরো আমাদের ঘরেরই পুজো, মানে এমন এমন একটা ব্যাপার, মানে এই ঠাকুরের মুখ না দেখলে আমাদের দুর্গাপুজো শুরুই হয় না। তো আরেকটা প্যান্ডেল দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের। তো শ্রীনিকেতন থেকে ডাইরেক্টলি চলে এসেছিলাম আমাদের এখানে নতুন একটা পুমা স্টোর খুলেছে সেখানে। আপনারা তো জানেনই আমি ফুটওয়্যার হিসাবে মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ান অ্যান্ড অনলি আমি পুমাই ইউজ করি। বাট এখানে এসে আমি যে যোগা ফিট যেটা পরি, এনাদের অনেক কালেকশনস আছে ঠিক আছে, বাট যোগা ফিটেড আমি যেটা পরি সেই কালেকশনটা পেলাম না। আর যোগা ফিট না হলে, সোলটা একটু মোটা না হলে আমি পার্সোনালি কমফোর্টেবল হই না। মানে সবসময় যেন মনে হয় একটা গদির ওপরে পা রাখা, সেই কমফোর্ট জোনটা পাই না। আর মানে ফুটওয়্যারের ক্ষেত্রে কমফোর্ট জোন যদি প্রপারলি না পাওয়া যায় তাহলে যতই হোক না কেনাটাই বেটার আই থিঙ্ক। তাই জন্য এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, হলো না আজকে, দেখা যাক এরপরে এখন CC2-তে যাবো না অন্য কোনো দিন যাবো সেটা দেখছি, ডিসাইড করে আগে গাড়িতে উঠি তারপরে। চলে এসছি অনেকক্ষণ আর কি, ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিলাম, এখন ডিনারটা নিয়ে আসলাম। এই হচ্ছে বাটার নান, চিকেন বাটার মশলা
আর এটা হচ্ছে কি যেন রেশমি কাবাব। এছাড়াও আরও আছে, ও খাবে হচ্ছে মশলা কুলচা হায়দ্রাবাদি চিকেন, ও টেবিলে নিয়ে বসেছে। আর এছাড়াও ফিশ তন্দুরি আছে। তো আমি 1 by 1 আমি হায়দ্রাবাদি চিকেন বা কুলচা খাবো না, তো সেই জন্য ওর হচ্ছে রেশমি কাবাব, আমার হচ্ছে ফিশ। তবে আমিও একটু রেশমি কাবাব টেস্ট করছি। এই হচ্ছে আজকের ডিনার। আমি বোধহয় লাঞ্চে চলে এসেছি না ডিনারে চলে এসেছি কি বললাম জানি না, প্রচণ্ড এক্সস্টেড লাগছে। লাস্ট এই ফুটওয়্যারের জন্য পুমা করে একদম মাথাটা খারাপ হয়ে গেল। যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখছি। ছবিটা বোধহয় পরিষ্কার আসছে না। আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগাতে পেরেছি। যদি এই অবধি ব্লগটা দেখছেন তার মানে আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আমি কিন্তু একদম 500 সাবস্ক্রাইবারের মানে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের দোরগোড়ায় রয়েছি। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে একটু সময় করে দেখুন, সময় নিয়ে দেখুন, প্লিজ স্কিপ করবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য আচ্ছা, এখানে একজনকে দেখিয়ে দিই, এই যে ভেরি সি হ্যাঁ। তো এই আর কি, একটু এসির মধ্যে না বসে খেতে না ভালো লাগছে না। তুমি কোথায় দেবো? এই চিকেনের উপরে দাও, আর আর পারা যাচ্ছে না। তুমি ইয়ে নাও, মাছ খাও একটা। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। শেষ করতে গিয়েও শেষ হচ্ছে না। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। বাই, গুড নাইট।